আরে ও শ্যামের বাঁশি কালার বাঁশি রে, তুমি রাধা বলে আর বেজনা। মা, মধুমা, আমার মা কোথায়? কদম দাদা, দেখো কারে নিয়ে আইছি, দেখো। মধু দিদি কেমন আছো? বইন আসছো তুমি? তুমি আসছো বইন? তোমার আর ফকির সাহেবের সাথে আমি না আসা থাকি কেমনে কর? শাদিটা ভালো ভালো হইতে দাও, ইনশাআল্লাহ শাদিটা ভালো ভালো হইতে দাও। এখন তোমাকে আমার নিকট বইয়া থাকতে হবে, কোথাও ছাড়ো না। আমি গেলে তাও তো তুমি আমারে ছাড়, আমি তা যাবো না। আসি আসি মধুমা, আসি আসি। দাদা কইতাছি তাইলে আম্মু এলে আমার এখন খবর দিও, কতদিন আম্মুর লগে দেখা হইনি। তোমার আম্মু তো আইতে পারবো না। আইবো না? তাই মাঝে কইলে এখনই এসে পড়বো। তারা জানেন না তোমার আম্মু আসতে পারবো না। কেন কদম দাদা, চাচি কেন আইবেন না? চাচি যে আমারে নিজে মুখে কইছিলেন যে সে তো আসতেই চাইছিল, কিন্তু কার্যগতিকে তারা আশা হইব না। কার্যকর্তিকে আসা হইব না কেন? সে আছে দিদি ভাই। কদম দাদা, কি হয়েছে কদম দাদা? আমার কাছে কিছু গোপন করো না দাদা। আমি কত আশা কইরা আসছিলাম সকলের লগে দেখা হইব, আম্মুরে দেখতে পামু। আচ্ছা আব্বা কি আম্মুরে আইতে দেয় নাই? সেসব অন্য কথা। ভালোই ভালোই শাদিটা হইলে। কদম দাদা, দাদা কি হয়েছে আমারে কত? তুমি কেন কইলা যে ভালে ভালে সাদে হইলে বাঁচি? সে অন্য ব্যাপার। ওই বাদলা হইতেছে তো তার লিগে। আমি আসি দিদি, আসি আসি। আচ্ছা ফকির ছাপ কই? আসনের পর থেকে তো তারা দেখলামই না। ওই ফকির সাহেব বোধহয় ওই মৌলবীরে ডাকতে গেছেন, তিনি আইলেই শাদি হইব আর কি। মৌলবী সাহেবরে ডাকতে হইব কেন? তিনি কি জানতেন না যে শাদি দিতে হইব? আসনের তো কথাই, এখনো আসেন নাই দেখাই, তাই আমি আসি আসি। বইন ভয় পাইতেছ কেন মধু দিদি? তোমাকে শাদি হইবই। আমার পরাণ থাকতে কেউ তোমাকে শাদি আটকাইতে পারবে না। সে আমার আব্বাই হোক আর যেই হোক। জব্বর চাচা, জব্বর চাচা, জব্বর চাচা শাদি আটকানের কথা কথা কইলাম, যদি কেউ সেই চেষ্টা করে তাহলে সে সফল হইব না। কোন চুপচাপ? এইখানে
খাড়াইয়া জ্বালা ভরণের কাম না কইরা হাত পাওরে একটু চালাও দেখি। কই যাবো? আপনি বিবির লগে তো যাইতে দিলেন না তার দাদায়। আমার বিবির লগে যাউন ছাড়াও তোমার আরো কাম আছে বদর। কি কাম থাকতা? আমার শ্বশুরের তো টিকি খানা দেখতে পাইতেছি না। এই গাঁও খানতৈশায় তার একটু খুঁজা বার করানোর চেষ্টা করো। হ্যাঁ, কি মুখেই বড় বড় কথা কইয়া গেল না কামের কাম কিছু করলো ইয়া তো জানা প্রয়োজন। নাইলে তো আসার কোনো মানেই হইল না। আমি অহনি যাইতাছি। আচ্ছা তাহলে পাইলে কি কমু? তারে গিয়া কইবা হ্যাঁ যেন থানায় গিয়া থানার পুলিশরে হাত করে। যাও। ঠিক আছে আমি যাই। আর শোনো শোনো শোনো, তোমরা জানো এই বাসার কেউ না দেখে, বুঝা শুনে কাম করবা, বুঝছো? কই যাইব না, আমার কেউ দেখতে পাইব না। গেলেন রাই কখন আও গাও যাও। আচ্ছা খবর যা পামু আইয়া দিতেছি। আপনারা হলেন সমাজের মান নির্মাণ। আপনারা যা কইয়া গেলেন তা শুনলাম, কিন্তু আমার একখান কথা আছে সাগরদ্দিন সাহেব। কি কথা আছে কইয়া ফেলেন। কথা খান হইল, চৌধুরী বাবু যতই ভালো কাম করিয়া থাকুক না কেন, তবু আমি কমু জনগণের একটা মতামত নেওয়া উচিত আছিল। জনতার মতলব মানে আরে যারা দুইজনে বিয়া করব তারা দুইজনই রাজি, এর মধ্যে জনতা আসতেছে কই থেকে? আর আপনার কথা কিন্তু আমাকে কোনো কিছু মানে বোধগম্য হইল না। কথা খুব সহজ সাবুদ্দিন সাহেব, না বুঝির মতো তো কিছু না। শুধু এই অগ দুইজনের নিয়ে তো সমাজ না। আরে গায়ের মানুষের সেন্টিমেন্ট বুঝলে তো একটা কথা আছে। তাগো স্পর্শকাতর জায়গায় আঘাত লাগলে তারাই বা মাইনে নিব কেন? গায়ের মানুষদের সেন্টিমেন্টে কোন প্রকারে আঘাত লাগলো? সেন্টিমেন্টে লাগলো, নির্যাস লাগলো। আরে তা যদি না হইতো তাহলে আপনার থানায় আসছেন কেন বলতো? কোনো আশঙ্কা থেকেই তো। আরে আপনারা তো কইলাম গায়ে কিছু হুজুজ্ঞা মানুষ আছে যাকে আমরা মৌলবাদী কই, হেরা যাতে কিছু না করতে পারে। কিছু ঘটলে খবর দিবেন। আবারও কইতে আছে, গায়ে থাকা গায়ের মানুষকে অমর্যাদা করা তার উচিত হয় নাই। কি তখন থেকে আপনি এক কথা কইয়া যেতেছেন? কতটুকু জানেন আপনি তার সম্বন্ধে? কয়দিন হইল এই গায়ে? দিন দিয়া তো বিচার দিন মাপ চলে না সাবুদ্দিন সাহেব। আসলে কথা হইল তিনি সাদি খান মাজারে না দিয়া তো মন্দিরও তো দিতে পারতেন। তাইলে মুসলমানের একটু সেন্টিমেন্ট পাইতেন। তিনি কি পারতেন? হ্যার বিচার আপনার কাছ দিয়ে আমি শুনুম না। আপনার দায়িত্ব আপনি পালন করলেই চলবো। কখন কি ঘটতে পারে বললে আমি খান আগলা বসে থাকুম নাকি? হ্যাঁ, আরে আমারও তো কাম আছে। এখন আমার অন্য গ্রামে যাইতে হইব। যদি থাকে তাইলে খবর দিয়েন। এখন আসেন, নমস্কার। বিপ্লব ঘটাইতে আছেন কিন্তু চৌধুরী। বিপ্লব বিপ্লব তার বাইর কর্ম আইস হিন্দু হইয়া মুসলমানকে পিছনে লাগা। হ্যাঁ, তাগো ধর্মে আঘাতকরণের দাম দিতে হইবই আই। শুনো ভাই, অজ্ঞলে একখান কথা মনে রাখতে হইব, ভয় পাইয়া পিছে আইলে হইব না। ঠিক আছে? কারোর মনে যদি ভয় আইসা থাকে তো হ্যাঁ এখনই এখান থেকে চলে যেতে পারে। আইস কিন্তু আমরা হয় মারুম নয় মরুম। সপুর ভাই, সপুর ভাই, সপুর ভাই, আরে মনুরুল ভাই, আরে কি হইছে? সপুর ভাই, সুইটা সুইটা আইতেছো কেন? আরে খবর আছে নাকি কিছু? খবর খবর মেলা আছে জব্বর ভাই। গায়ের সকল মুসলমানকে ঘরে যাইতে কইছিলেন, তাকে ঘরে গেছিলাম। তো কইলোটা কি তারা? কইলোটা কি দাওয়াত রাখতে যাইবো মাজারে? কেউ যাইবো না কইছে। কেউ যাইবো না কইছে? এই শোনো, শোনো, শোনো। তয় তয় আরো একখান খবর আছে জব্বর ভাই। কি 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 কথা কও, কথা কও। আরে কও, কও, কও। সাবুদ্দিন সাহেব গায়ে আইতাছেন। আজ আসার পথে দেখলাম তিনি আর ওই চৌধুরী বাড়ির ছোট কর্তা একসঙ্গে ওই থানার দিকে যাইতেছিলেন।
থানা দিয়ে যাইতেছে যাইতে দে যাও যাও যা ইচ্ছা করুক থানায় গিয়া কিচ্ছু লাভ হবে না কিচ্ছু লাভ হবে না যাও 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 এখন আমরা আগাই আমরা এক পা দুই পা করে এখন আগাই এই একটা কথা আছে তাই যাওয়ানোর আগে আমরা সকল মুসলমানকে ঘরে গিয়া একজন দুজন করে ডাইকা আমগুলো গলে ওরে কাম করুন ঠিক আছে তাইলে हमको জোর বাড়ে আর হ্যাঁ জোর ধরে তো তাইলে আই চলো আচ্ছা 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 ভাই মৌলভী সাহেবের নিকট তো খবর পাঠানো হয়েছিল উনি যাতে আমগুলোকে মিলিতন উনি তখনও আইলেন না মৌলভী সাহেব আবার শাদি দিতে চলে যান নাকি আরে তার ঘাড়ে কটা মাথা আছে ওনার তো এই গাড়ি বাস করতে হইব নাকি ওনার গ্রাউন্ডই করতে পারবো না করতে পারবো না ঠিক আছে তা উনি যখন এখনো আইসা পৌঁছাইলেন না এই তো একখান বড় প্রশ্ন তাহলে লও আগাই হ্যাঁ চলেন চলেন তাই আগাই এক কাম করি হ্যাঁ যখন আইতাছে না তার বাসায় গিয়ে তারে ধরে লই আই হ্যাঁ চলেন চলেন ওইটাই করি চলো চলেন চলেন আগাই তো একখান কথা এইসব অস্ত্র শস্ত্র লিয়া সম্মুখের রাস্তা দিয়ে না যাওয়াই ভালো কেন এত বড় একখান অন্যায় প্রতিবাদ যখন করছি ডর কিসের আমগো ডরের কথা কই না কইতাছি যে সামনের রাস্তা দিয়ে আমরা যাই তো হ্যাঁ তো সতর্ক হয়ে যাইব গা ওর জন্যই চুপি চুপে সোজা রাস্তা দিয়ে গিয়া একেবারে চাপাইয়া পড়ি এক্সেল কইতেন জব্বর ভাই তাই হোক চলেন 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 হ্যাঁ চলেন চলেন আচ্ছা 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 এখন কথা শুনো তোমাকে লোকে একটু কথা এদিকে আও শোনো সব কদম রে কথা নয়ন এখন আইতেছে না কেন একটু আগাইয়া দেখবি নাকি না কথা আমি এই জায়গায় স্যার নরুম না আপনার আদেশ আমি মান্য করতে পারুম না হ্যাঁ না এখনো তো আইলো না এত দেরি হলো তো কথা না তাই আর কি হারান হ্যাঁ কথা এদিকে একবার শোন তো আচ্ছা আসতে আছি সোনারে যে এবার ডাক দিত ও বোধহয় রান্ধার কাছে আছে কি এদিক ওদিক কোথাও আছে তাহলে যে কজে জ্যাঠা বসে ডাকতেছে যা 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 আচ্ছা আচ্ছা আমি দেখতেছি সালাম করতা আপনি তো আমারে খেয়াল করণের সময় পাইতেছেন না হাতে দুইটা পয়সা থাকলেই তার খেয়াল আদায় করা যায় তার খেয়াল আদায় করতে হইলে শিক্ষায় দীক্ষায় মানে মর্যাদায় সমতুল হইতে হয় বুঝছ আর তা না হইলে আমরা যেমন আল্লাহর নিকট দোয়া চাই তেমনি কর্তার নিকট দোয়া চাইলে তিনি খেয়াল করলেও করতে পারেন এই সব আজুইটা কথা কইতেছস যা তোর কামে যা তা কেমন আছো জামাই তা আপনি দোয়ায় আসি তা মিয়া তো ঠিকই কইছেন আপনি হইতেছেন রূপচাঁদপুরের আল্লাহ না না আল্লাহ টাল্লাহ কিছু নয় ওইসব স্পর্ধার কথা ওই সকলের ভালো বন্ধু লয়ে আসি অভিভাবকের মতো এই তুই কইতে পারো আর কি তা আমার মায়া কই কিরণ মালা কথা ওই মধুমার ঘরে বসায় রেখেছি আপনার কথা কেন অবশ্যই ঠিক সবাই কি আর চেষ্টা কইরাও আল্লাহ বলতে পারে হ্যাঁ মানুষ শত চেষ্টা কইরাও পারে না কত ভুল চুক থাইকা যায় সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি আরে গগনেতে ডাকে দে ওরে আসমান হইল আন্ধিরে বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি কিরণ আইছে অথচ কই সে জানি না সে কি তার বাসায় গেছে আম্মুর কাছে জানার উপায় নাই
কিরণ আইছে অথচ একটা বার তার লগে চোখে দেখাটুকু আমার হইল না। আমার দেখতে না পাইয়া কি তারও আমারই রাখান মন খান খারাপ লাগতেছে। কিরণ যে তোরে যদি একটা বার শুধাই দেখতে পাইতাম তাহলেও। ভাইস্তা কাকা কোন তুমি এইখানে বসে আছো আর কর্তা যে তোমারে কখন থেকে খোঁজ করতেছে। ঠিক আছে আমি এখনই যাইতেছি। ভাইস্তা তোমার হয়েছে নাকি? কই কিছু হয় নাই তো। তাইলে সকলে আনন্দ করতেছে আর তুমি সকলের চোখের আড়ালে এইখানে বসে আছো। এমনি কাকা, আপনি তো জানেন আমার বেশি ভিড়ভাট্টা। আসি। গেল কই মানুষগুলা? খুঁজেই পাই না। হাওয়া হয়ে গেল নাকি? আরে মুখে বড় বড় কথা, কামের বেলা অষ্টরম্বা। কই গেল সব? বিতু এই মেলা মানুষ জমছে, খেলা জমবো। আচ্ছা তোমরা একটু খাড়াও, আমি আইতাছি, বুঝলা তো? হ্যাঁ আইতাছি আইতাছি আইতাছি। শোনো, আপনি কতক্ষণ আইছেন? আইসি আইসি, অনেকক্ষণ আইসি। আচ্ছা আচ্ছা মাইয়া আইছে? মাইয়া আইসে। শোনেন না, ছেকছাপ একখান কথা কইয়া পাঠাইলে। কি কথা কোন মিয়া? তার আগে কোন তো এদিককার খবরাখবর আমার তো গিয়া জানাইতে হইব। ও না এদিকে সব ঠিকঠাকই আগাইতেছে, একদম ঠিকঠাক পথেই আগাইতেছে। আর দেখতেছেন তো গলি। হ হ, তা তো দেখতেছি। তা শোনেন, ছেকছাপ একখান কথা কইলে। কি? আচ্ছা আচ্ছা, না তার বিবেচনা তো পৃথকই। তবে তারে আপনি নিশ্চিন্ত করতে পারেন যে তার কথা অনুযায়ী হগল কাম আগাইতেছে, নিশ্চিন্ত থাকতে পারেন আপনি। ঠিক আছে না? আইজ রূপচাঁদপুরের মানুষ একখান ব্যাপার দেখবই। হ হ হ, হ্যাঁ তো দেখতেছি। তবে আমি আগাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তো, তাহলে আগাই আগাই চলো।